জায়গাটা ওইটুকুই বুঝুন। আচ্ছা বাবা, অন্য ধর্মের কথা বাদ দেন, আমার ধর্মের যারা নেতা দলের নেতৃস্থানীয় লোক ভাই, এদের কাছে, এদের সবার কাছে ন্যায় বিচার পাওয়া যায় বলে মনে হয়? তাহলে গেল, ন্যায় বিচার পাওয়া যাবে না, যাচ্ছে না মানে জি, তাহলে নেতৃত্ব করে ওই ছায়ার নিচে জায়গা পাওয়া, চিল্লে বলেন যাবে না। হে যুবক, তোমার জন্য সুবর্ণ সুযোগ, তোমার জন্য সুবর্ণ সুযোগ। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি, রাসূলুল্লাহ বলেছেন ওই সমস্ত যুবক, যে যুবকগুলো যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, ওই যুবকগুলোকে ডেকে ডেকে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দেবেন। আমরা দুটো দল আছে, একটা বুড়োর দল, আমিও সেই দল। না কি বলতেছে, দাড়ি পেকেছে, চুল পেকেছে। আমরা যারা বুড়োর দলে, আমাদের ব্যাক হিস্ট্রিটা খুলতে হবে, আমাদের পিছনের ইতিহাসটাকে খুলতে হবে। আমাদের খুললেই মনে পড়বে আমি যৌবনকাল কোথায় কাটিয়েছি। এবং বুকে হাত দিয়ে বলেন, মনে পড়বে না? পড়বে না? হ্যাঁ না বলেন? একদম। নিছাক যদি পাগল না হই, যে মস্তিষ্ক যদি বিগড়ে না যায়, তাহলে একটু চোখ বন্ধ করে ভাবলেই যৌবনকাল বৃত্তগুলো কোথায় কেটেছে মনে পড়বে। সেই জীবনে ফিরে যাওয়ার আর উপায় নাই। সুতরাং সামনে রাস্তা একটাই খোলা। যদি সত্যি সেই যৌবন কালটাকে অপচয় করে থাকি, যৌবন কালটাকে যদি অবৈধ পথে ব্যয় করে ফেলি, যৌবন কালটা ইবাদত যদি নষ্ট করে ফেলি, আজকের একটাই রাস্তায় খোলা, যত পারো আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো। দ্বিতীয় রাস্তা নয়। নামাজটা না হয় উমরি কাজা আদায় করলে আশা করা যায় আল্লাহ মেহেরবান মাফ করবেন, কিন্তু বাকি যে পাপগুলো করেছি এগুলোর পরিবর্তনের রাস্তা কই আছে? না, নেই। ব্যাকের জীবনে খুঁজে দেখছি, তাস খেলিয়েছিলাম, জুয়া পিটেছিলাম, ওই যৌবনকালে নারীবাজি করেছিলাম, যৌবনকালে গান শুনেছিলাম, যৌবনকালে অনেক উশৃঙ্খলতা করেছিলাম, সব মনে উঠছে। ওইগুলো তো পাল্টা ফিরিয়ে নেওয়ার জায়গা নেই। আল্লাহ থুড়ি গান শুনলাম, ফিরিয়ে নিচ্ছি, এ বললে হবে? মুরব্বীগুলোর জন্য আমার পরামর্শ নয়, আমিও আপনার মতো আসামি। ব্যাকের জীবন ইতিহাস খুলে যদি দেখি সত্যি আমার জীবনে পাপ হয়েছিল, আজকের আল্লাহ ভালো করেছেন, হেদায়েতের পথে ফিরেছি, নামাজের পথে ফিরেছি, আল্লাহর পথে ফিরেছি। ওই ব্যাগটাকে জমিয়ে রাখা যাবে না, ওটাকে মুছে ফেলার জন্য দৈনিক একই ভাষা বলতে হবে, আল্লাহ যদি তুমি ক্ষমা না করো, আল্লাহ যদি তুমি রহমত না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি আমার পিছনের জীবনের পাপগুলোকে মাফ করে দাও। বলা যাবে? মনে জিজ্ঞেস করুন, কবার বলবেন? নবীর পাপ ছিল? তাড়াতাড়ি বলেন। হাদিস এসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহ পাকের নবী প্রতিদিন কমপক্ষে 70 বার, ঊর্ধ্বপক্ষে 100 বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। বাবা, ভাইরা, মুরব্বীরা, একটু ভাবো, অজমানে ট্রেডিশন নয়, অজমানে প্রতি বছরে ফাংশন নয়, অজমানে জ্ঞান চর্চা, অজমানে মন তৈরি, অজমানে জীবন শুধরানো, অজমানে জীবনটাকে আমলে পূর্ণ করা, অজমানে আল্লাহর কাছে নাজাতের রাস্তা খোঁজা। শুধু ভাষা নয় আর মৌলবীর গলাবাজারি নয়।
মনে ভাবুন তো, আজ অবধি আমরা একদম প্রথাগতভাবে নিয়ম মাফিক ক্ষমা চেয়েছি দিনে কতজন? নবী কমে 70 বার, উপরে 100 বার ক্ষমা চাইতেন। আমরাই বলছি নবীর পাপ ছিল না। আর আমরা বলেছি মানে নিজেরা বানাইনি, আলেমদের কাছ থেকে শুনেছি। আর আলেম নিজে বলিনি, কোরআন তার সাক্ষী দিয়েছে। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার আল্লাহ বললেন, নবী হে, নবুয়তের পূর্বে আর নবুয়তের পরে সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করেছি। আল্লাহু আকবার। আমার নবী নবী হওয়ার আগে মদের গ্লাসেও হাত দেননি, 1 পয়সা সুদও খাননি, কোন নারীর দিকে লোভনীয় দৃষ্টিও দেননি, গানও শোনেননি, কাউকে হত্যা করতে উদ্যত হননি, নবী যুদ্ধ বিগ্রহ করতে যাননি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। অথচ এই কাজগুলো নবীর পূর্ব জমানায়, এমনকি নবীর 40 বছর বয়স পর্যন্ত নবী হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। এইগুলো ছিল ওই জমানার কাজ। আমার আল্লাহ হেফাজত করেছেন বলি নবী নবী হওয়ার আগেও ওই কাজগুলোর একটাতেও পার্টনার হননি। সুবহানাল্লাহ। আর নবী যখন হয়ে গেছে তখন তো ওই কাজগুলোতে আর অংশ নেওয়ার প্রশ্ন ওঠে না। আমার নবীকে আল্লাহ নবুয়তের পূর্বে এবং পরে সমস্ত গুনাহ থেকে কি শব্দ বলেছি বাবু? হেফাজত। বাহ, কি করেছে? হেফাজত, সুরক্ষা। জি, আরে বাবা, আমার নবীর দ্বারাতে পাপ যাতে সংগঠিত না হয়। 2 বছর বয়সে একবার রাসূলুল্লাহ একবার চেস্ট অপারেশন, যাকে ফার্সি পরিভাষায় বলা হয় সিনা চাপ, বাংলায় বলে বক্ষ বিদীর্ণ, ইংরেজিতে বলা যায় চেস্ট অপারেশন। জি, 2 বছর বয়সে, ফের 10 বছর বয়সে আর একবার, ফের 40 বছর বয়সে আর একবার, ফের 51 বছর বয়সে আর একবার। সুবহানাল্লাহ। কবার কবার আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর এই বুকটাকে 4 বার ফেড়ে 4 বার অপারেশন করেছে। জি, প্রথমবার শিশু সুলভ বয়সে যে দুষ্টুমি, যে উচ্ছৃঙ্খলতা, যে সীমা ছাড়া কাজ কাম আমাদের ঘরের বাচ্চারা করে, আমার নবী ওই রূপটা না করে। সুবহানাল্লাহ। 10 বছর মানে আরবীয় আবহাওয়াতে অ্যাডাল্ট, সাবালে, যৌন উন্মাদনা শুরু। আমার আল্লাহ নবীকে ফের অপারেশন করা করিয়ে একদম 40 বছর বয়স পর্যন্ত যতটা পাপ মানুষের দ্বারা হতে পারে, আমার নবীর ভিতর থেকে সেই পাপের যে জাল, সেটাকে বার করে বুকটাকে ক্লিয়ার করে দিবেন। 41 বছর বয়সে পড়েছে, ফের একবার অপারেশন করবে। এই অপারেশন ছিল কোরআনের বোঝা বহন করার যোগ্যতা জোগাড়ের জন্য। রাসূল কোরআন বহন করবে, সেই যোগ্যতা তৈরির জন্য ফের আরেকবার অপারেশন। জি, 51 বছর বয়সে আবার একবার অপারেশন। নবী এবার ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করবেন। গ্র্যাভিটেশন পাওয়ার, মধ্য আকর্ষণ শক্তি পেরিয়ে যাবে। চিল্লে সুবহানাল্লাহ বলবেন না? সারা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, এখান থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল থাকে। 52 মাইলের ঊর্ধ্বে বিনা প্রোটেকশনে গেলে যে যাবে দম লাগবে আর শব্দ মরবে। জি, বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা কোটি কোটি টাকা খরচ করে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা নিয়ে তবে তারা ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করে। তাও আকাশে না, আকাশের নিচে অন্য গ্রহে যায় বলে তাদের দাবি। এই কথা কিছু বুঝতে পারছেন?
কি? হ্যাঁ, আর আমার নবী 1 2 3 4 5 6 7 সাতটা আকাশ ভ্রমণ করলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, আল্লাহর আরশ মুআল্লাতে গেলেন। জিবরাইল যেখানে যেতে পারেনি, নবী গেছেন অক্ষত অবিকৃত, ফিরে এসেছেন। এটাই হলো রাসূলের পাওয়া। ওই নবীর পাপ হবে হওয়ার রাস্তা আছে, সে পথ তো আল্লাহ তার আগে সিল করে দিয়েছে, তার আগে সে পথকে আল্লাহ সিল করে দিয়েছে। সোহান। হে সম্মানিত ভাইরা, প্রিয় যুবকের, আমাদের জন্য পাপের রাস্তা খোলা, পাপের রাস্তা খোলা। যে নবীর পাপের রাস্তা সিল করা, আল্লাহ তাকে হেফাজত করলেন, সুরক্ষার বোর্ড লাগিয়ে দিলেন। সেই নবী যদি 70 বার ক্ষমা চাই দিনে, কমে আর বেশি 100 বার, আমাদের কত হাজার বার ক্ষমা চাইতে হবে বলেন? এই মনটা তৈরি হয়েছে কজন? রাগ করবেন না। আমরা বুড়ো বুড়ো লোকগুলো বড়জন ইমাম সাহেবের সঙ্গে হাত তুলে সাপোর্ট দিলাম, আল্লাহুম্মা আমিন। ইমাম দম ফেললো, মানে বুঝি না বুঝি আল্লাহুম্মা আমিন। এর মানে কি? এটা সাপোর্ট, সমর্থন। ইমাম যা বলছে আমিও তাই, ওটা এক জিনিস। আর নিজের চাহিদা, নিজের প্রয়োজন নিজে বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দুটো এক না আলাদা? জোরে বলেন আলাদা। এই মন কজনের? এই মন কজনের? সত্য চলে গেল সবে বড়। জি, যদিও 1 সপ্তাহ বাসি কথা, আমি একবার শুধু স্মরণ করাচ্ছি মাত্র, স্মরণ করাচ্ছি মাত্র। সারা বছর রাতের 2 ভাগ চলে গেলে 3য় ভাগে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা হয়। সে ঘোষণার 1ম নম্বর থাকে হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কে আছো ক্ষমা প্রার্থী? আমি আল্লাহ তোমাকে মাফ করব। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া নিজস্ব দয়া, কার চাহিদা না, বিনা চাহিদায় আল্লাহর দয়া। কে আছো ক্ষমা প্রার্থী? আমি তোমার পাপকে মাফ করব। জি, রাতের 3টে ভাগ করব। মনে করুন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, তাহলে 1ম ভাগ হলো সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, 2য় ভাগ হলো রাত 10টা থেকে রাত 2টো, 3য় ভাগ হলো রাত 2টো থেকে সকাল। এখন 1ম ভাগ যায় আমাদের কাজে কামে আড্ডায় গল্পে, 2য় আর 3য় ভাগটা আমাদের ঘুমের সময়। কথা বলেন হ্যাঁ? তো যখন 3য় ভাগে ঘোষণা হচ্ছে, আমরা তখন ঘুমের ঘোরে অচেতন। কেউ এর ডাক শুনছে, কেউ উঠে উঁচু করে তাহাজ্জুদের পাটিতে বসে চোখের পানি ফেলছে। জি ভাই, তাহলে সারা বছরের ওই ঘোষণা আমরা কাজে লাগাইনি বাবা। আমার মেহেরবান আল্লাহ, দয়াশীল আল্লাহ, করুণাশীল আল্লাহ, অনুগ্রহশীল আল্লাহ বান্দাকে বললেন, বান্দারে গোটা বছর রাতের শেষ অংশে তোদের জন্য সুযোগ দিয়েছিলাম, তোরা নিসনি, ফের আরেকটা সুযোগ দিচ্ছি। সবে বরাতের রাতটা সন্ধ্যা সূর্য ডোবার পর থেকে সারা রাত ধরে একই ঘোষণা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় তোর ঘুম আসে না বান্দা, ওই সময়টাও সবে বরাতে ক্ষমা চাওয়ার একটা সুবর্ণ সময়। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই পিরিয়ডে ক্ষমা চাইলেও ক্ষমা পাবে। বুকে হাত দিয়ে ভাবুন, আমার বলতে হবে না, আপনি ভেবে রেজাল্ট বার করুন, ওটাই হবে আমার ওদের সার্থকতা। কটা লোক ওই সময়টাও নিজ ইচ্ছায় ক্ষমা চাইছি? থোড়াই। সবাই তো ঝেঁকে বলে দিলেন, হ্যাঁ অবিশ্বকে বিশ্বাস করব। আমি তো সবে খাতায় হাত দিয়েছি 2টো, আর দেবো না, ইতি শেষ করব। জি বলেন না,
আমি দুটো খাতায় হাত দিয়েছি, একটা বলেছি যে আমার সওয়াবের পাল্লা বাড়ছে না পাপের পাল্লা বাড়ছে। যারা বিশ্বাস করি আমার সওয়াব আর পাপ ওজন হবে, বিশ্বাস যখন করি এই বিশ্বাসের বাস্তবতা কোথায়? দ্বিতীয়টা বলছি, হাসরটাও অদৃশ্যের বিশ্বাসের একটা অংশ। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি ওই সূর্যের তাপের নিচে দাঁড়াতে পারবো না, বিকল্প জায়গা আরশের ছায়ার নিচে। ওই জায়গায় গাজোয়ারি করে যাওয়া যাবে না। নেতা হলে ন্যায় বিচার করে ওই জায়গা দখল করতে হবে। যুবক হলে আল্লাহর ইবাদত করে করে ওই জায়গাটা দখল করা লাগবে। বুড়ো হয়ে গেছি, যৌবনকাল এক্সপায়ার করেছে, যৌবনকাল চলে গেছে, সেই যৌবনের ইতিহাসটা বার করে দেখছি যৌবনকালটা পাপে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলাম। রাস্তা একটাই, ক্ষমা চাওয়া। এই ক্ষমা ইমামের সঙ্গে সাপোর্ট দিয়ে আল্লাহুম্মা আমিন বলে চাওয়া আর নিজের টানে নিজের চাওয়া। আপনারাই বলেছেন দুটো এক নয়। নিজে চেয়েছি এই মাইন্ডেড মানুষ কতজন? আমি বলো আপনাকে লেকচার করতে আসিনি, আমি আপনার মতন ওই একই ময়দানের আসামি, না কি বলছেন? এই কথা বলেন। আমারও ও ময়দানে চলতে হয় না, হয় না? আমাকেও আমল করতে হয় না, হয় না? আমাকেও জিকির তাসবিহগুলো আদায় করার দরকার আছে না নাই? আমাকেও গুনার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আপনি ভাববেন ক্যান্সার থেকে গুনাহ করে, হ্যাঁ? ওরে বাবা, সেই জগতের মানুষ তো, সেই জগতের মানুষ যে জগতে সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেদিকে তাকাও সেদিকে পাপ, যেদিকে পা ফেলবো সেদিকে পাপ, যেদিকে হাত বাড়াচ্ছি সেদিকে পাপ। হ্যাঁ বলেন বলেন বলেন। এই পৃথিবী সেই পৃথিবী যার চিত্র বোঝার জন্য নবী বলেছেন কেউ পানিতে পা দেবে, পা ভিজবে না। হে সাহাবীরা, এটা হয়? সাহাবীরা বললেন জি না ইয়া রাসূলুল্লাহ, পানিতে পা দিলে পা ভেজাটা স্বাভাবিক। হুজুর বলেছেন যারা পৃথিবীতে বিচরণ করবে পাপে জড়িয়ে পড়া তাদের জন্য স্বাভাবিক। জ্ঞানের কথা না অজ্ঞানের? হ্যাঁ, কোন পীর সাহেব সাধু আর কোন মুফতি সাহেব সাধু? ক্ষমা চাইতে হবে না, হবে না? জোরে বলে বলেন না। টাটকা সবে বরাত চলে গেছে, নিজের টানে যখন ঘুমের সময় না, সেই সময়টাও আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। জি, এই সময়টাতে ওই সুযোগ নিয়েছি কতজন? বিশ্বাসের দাম কি? বিশ্বাসের মূল্য কি বাপ? সম্মানিত ভাইরা আমার, ওই রাতেও দেখা গেছে মাগরিবের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, হয়তো বা ফজরটাও হয়নি, অথচ হই হই করে গোটা রাস্তায় ঘুরেছে নারাই তাকবীর, আল্লাহু আকবার, বসিরহাট হুজুর জিন্দাবাদ, দরগাপুরি হুজুর জিন্দাবাদ। কথা বলে কোথায় গেলে? কোথায় গেলে? কে বলেছে তোমাকে জিয়ারত করলে ক্ষমা হবে? জিয়ারত করা মুস্তাহাব, নফল, নামাজ পড়া ফরজ। জি, ফরজটা বাদ দিয়ে নফল করতে গেলে তুমি জানো জিয়ারত করলে লাভ হয় ওই লোকগুলোর যারা তরিকতের মানুষ, জিকিরের মানুষ, তারা আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে বসে তরিকতের সবক করার নিয়ত করে কিছুক্ষণ যদি ওই কবর ওয়ালার দিকে নিসবত লাগিয়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, ওই মানুষগুলো ওই কবর ওয়ালার দোয়া পায়। তুমি কি করো বাপ?
আজকে তো জিয়ারাতে ছুটছো, কালকে তো খিস্তি মেরে বাংলা রসতলে দিচ্ছ। আজকে তো জিয়ারাতে ছুটছো, কালকে তো গীবত করে, সমালোচনা করে, কুৎসা রটিয়ে, মিথ্যা পর্যালোচনা করে করে জবানটাকে কলুষিত করছো। আজকে জিয়ারাতে যাচ্ছ, সেখান থেকে বেরিয়ে এসে সিগারেট টানছো। আজকে জিয়ারাতে যাচ্ছ, সেখান থেকে বেরিয়ে এসে বয়া কাপ ছাড়া তোমার মুখ দিয়ে একটা কথা বেরোয় না। তোমার জিয়ারাতে লাভটা কি? রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, শুধরাতে হবে বাবা, একদিনে হবে না, সারা জীবন, সারা জীবন। তো আমি বলছিলাম যে আমরা যারা বৈষয়িকতার দলে, আমরা যারা বৃদ্ধের দলে, আমাদের জন্য পিছনের জীবনটা খুলে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নবী কমপক্ষে 70 বার পড়েছেন। জি, আমি তো 7 বারও পারি পড়তে। সারাদিন সময় পাই না, বিরাট ব্যস্ত। রাত্রিতে বালিশে মাথা রেখেছি, ঘুম চট করে আসে না। নিয়ত করে নেন না, আজ থেকে বালিশে মাথা রাখবো, বউ বাচ্চা কারোর সঙ্গে এখন কোনো কথারই, এক ধ্যানে এক মনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করব। আল্লাহ আমি পাপী, তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ আমি ক্ষমাশীল, তুমি আমায় ক্ষমা করো। বলতে বলতে ঘুমিয়ে যান। আপনি জানেন, মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহ রূহকে সিজ করে দেয়, রূহকে সিজ করে। আমার বক্তব্য নয় বাবা, কোরআন বলছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা। আল্লাহ বলছেন, মানুষ যখন ঘুমিয়ে যায় আমি আল্লাহ তার রূহটাকে সিজ করে দিই। জি, দুটো লোকের রূহটাকে সিজ করি। এক, যারে মেরে দেই তার রূহটাকে সিজ করি, আর যারে জ্যান্ত রাখি অথচ সে ঘুমায় ওর রূহটাকেও সিজ করি। এবার বলছেন আল্লাহ, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, ঘুমের মধ্যে যার মরণ দেই ওর রূহটাকে সিজ করি আর ফেরত দেই না। ঘুমিয়ে লোক মরে না? মরে না? জোরে বলেন। রাত্রিতে খাওয়া দাওয়া গল্প গুজব করে শুলো, সকালবেলা উঠে দেখছে লোকটা মরে আছে। জি, তাহলে শিখে রাখুন, ঘুমের ভিতরেও মরণ হয়। রূহ সিজ করে আল্লাহ। ওয়ায়ুরসিলুল উখরা, যাকে আল্লাহ বাঁচিয়ে রাখার ইচ্ছা তার রূহটাকে আবার ফেরত দেয়। আর যার বাঁচিয়ে রাখার ইচ্ছা না, ওই নিয়ে নেয় তো আর দেয় না। ও ঘুম তার চির ঘুম। আপনি বলবেন হুজুর, একটা প্রশ্ন মনে জাগে যে রূহ যখন আল্লাহ কবজ করে নিলেন, তাহলে ওই মানুষটা নড়াচড়া করছে, নিঃশ্বাস চলছে, ঠিক কিনা? আপনাকে একটা কথা শেখাই। আচ্ছা, আপনি বলুন তো, সূর্যের তাপ পড়ছে, আমি একটা গ্লাস, একটা কাঁচ ধরলাম, ধরে ওর আলোটাকে রিফ্লেক্ট হলো দেয়ালের গায়ে। এই সূর্যের অরিজিনাল তাপ আর এই কাঁচে রিফ্লেক্ট হচ্ছে দেয়ালের গায়ে, এই লাইটটা দুটো এক না? এক না। মনে রাখবেন, মানুষের যখন রূহ ভিতরে থাকে ও তখন সেন্সেবল, ওর ভালো কাজে সওয়াব আছে, মন্দ কাজে পাপ নাই। এই মন্দ কাজে পাপ আছে। কিন্তু যে লোকটা ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে গাল দিল, ঘুমিয়ে গোল দিল, ও ঘুমিয়ে কারো গায়ে পা তুলে দিল, ওর পাপ নাই। সুবহানাল্লাহ বলে, কারণ ও এখন সেন্সে নেই, ওর রূহ ওর কাছে নেই। ওর যে নিঃশ্বাস চলছে, ওর যে নড়াচড়া চলছে, ওটা হলো ওই অরিজিনাল রূহের প্রতিচ্ছবি। কিছু ঢুকছে মাথায় না? ভাও ব্যাটারি পড়াচ্ছে। ওর অরিজিনাল রূহের প্রতিচ্ছবি, ওই লাইটের প্রতিবিম্ব দেয়ালের গায়ে পড়েছে। কথা মাথায় ঢুকেছে? ছেলে, একজন
শুয়ে পড়ে বলল, আল্লাহ তোমার নাম নিয়ে শুলাম। আল্লাহ আরবি জানে না, হাদিসে আরবি দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ও বেচারা জানে না, ও বাংলা বাংলি বলল, আল্লাহ তোমার নাম নিয়ে শুলাম। আর শুয়ে পড়ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাংলা, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই করতে করতে কখন ঘুমিয়েছে নিজে জানে। জি, সকালবেলা উঠে প্রথমেই বলল, আল্লাহ তোমার নাম নিয়ে উঠলাম। ওর গোটা রাতটা জিকিরের সওয়াব হবে। জি, আর যে লোকটা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঘুমিয়ে গেল, ওই ঘুমটাই যদি ওর মরণ ঘুম হয়, তাহলে একজন ক্ষমাযোগ্য মানুষ হয়ে মরল। ও ছেলে, ও যুবক, একটু কি মাথায় নাকবে বাবা? তুমি রাতের বেলা শুনছো, কানে ওয়াকম্যান গুঁজে দিয়ে ঘ্যান 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 শুনতে শুনতে কখন ঘুমিয়েছো জানো না। একটা ওয়াকম্যান তোমার কানে আর একটা বোর কানে গুঁজে দিয়ে দুজন শুনে, ওই অবস্থায় তোমার মরণ হলো। তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার মরণ কি জান্নাতি মরণ হতে পারে? কবে শোধরাবে? কবে শোধরাবে? কবে ভয় ঢুকবে? কবে চেতনা ফিরবে? কবে মরণের জন্য প্রস্তুতি নেবে বাবা? গল্প বললাম না বাস্তব? প্রচুর ছেলে আছে রাতের বেলা শুয়ে কানে হন্দল না গুঁজে দিলে ঘুম হয় না, হন্দল দিয়ে শুয়ে পড়ে। জি, কি ভাবছো? অজানে শুধু সুর। হ্যাঁ, কি বলছিলাম? জি, আসল বিশ্বাস করি যার চিত্র ধরো, ওই বিকল্প জায়গা আসেন নিচে, ওখানে জায়গা নিতে গেলে যুবকের জন্য অফার। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, যে যুবক ছেলে যৌবনকালে নামাজি হয়েছে, যে যুবক ছেলে যৌবনকালে রোজা রেখেছে, যে যুবক ছেলে যৌবনকালে পীর হওয়ার জন্য না, নিজের কলবের শুধরানোর জন্য আল্লাহ আল্লাহ করেছে, যে যুবক ছেলে যৌবনকালেও আস্তাগফিরুল্লাহ পড়েছে, যে যুবক ছেলে যৌবনকালে কোরআন শিখে কোরআন পড়েছে, যে যুবক ছেলে পয়সাগুলোকে অপচয় করিনি ডাউনলোড করতে, পয়সা অপচয় করিনি গ্রাম ভোটে, পয়সা অপচয় করিনি টিভির পিছনে, পয়সা অপচয় করিনি তাস পিটতে জুয়া খেলতে, পয়সা নিজের খরচ করেছে আর যতটুকু পেরেছে দান করেছে, যে যুবক যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাবে, ওই যুবক ওই কাটাতে কাটাতে বৃদ্ধ হলো, ওই যুবককে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দেবে। জি, আমার দেশের কত লোক আছে জি হোসাইন ভক্ত লোক। হোসাইন মানে আলীর বেটা হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু, জেনাকে ইয়েজিদের সেনারা কারবালা প্রান্তরে নির্মম ভাবে চিটিংবাজি করে ডেকে নিয়ে শহীদ করল। এর ভক্ত আছে না নাই? ইমাম হোসাইনের ভক্ত হওয়া ভালো না খারাপ? ভালো, একদম ভালো, অবশ্যই ভালো। কিন্তু শিয়াদের মতো হোসাইন ভক্তির মানে কালো কাপড় পরা, হোসাইন ভক্তির মানে মাছ গোশ খাওয়া বাদ দেওয়া, হোসাইন ভক্তি মানে মহরম মাসে তেল ফুল না মাখা, হোসাইন ভক্তি মানে মহরম মাসে বিয়ে খাওয়া না করা, হোসাইন ভক্তি মানে ওই মাসে ভালো খাওয়া না খাওয়া, হোসাইন ভক্তি মানে ওই মাসে হাই হোসেন হাই হোসেন বলে কারবালা করা। একটাও হোসাইন ভক্তির প্রমাণ নয়। ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই, আল্লাহ নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শুবাবি আহলি জান্নাত, নিশ্চয় ইমাম হাসান নিশ্চয় ইমাম হুসাইন দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার।
ও যুবক, তুমি নামাজ পড়বে না, তুমি তাস খেলবে, তুমি জুয়া পিটবে, তুমি গান শুনবে, তুমি টিভির আড্ডায়, তুমি পরকীয়াতে, তুমি ইফটিজিংয়ে, তুমি চিত্ত বিনোদনে, তুমি যদি ওই অবস্থায় মারা যাও, হারগিজ তোমার নেতা ইমাম হাসান হোসাইন নয়। যদি ইমাম হোসাইনের নেতৃত্বাধীন জান্নাতি তোমায় হতে হয়, তাহলে হোসাইনের কাজের অনুসরণ করে তোমাকে যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটানো লাগবে। কি গো, তবেই তো হাসরের দিন বিশ্বাস করি তার বাস্তবতার প্রমাণ হবে। মুখে চিল্লিয়ে বলে দিলাম আমি অদৃশ্যকে বিশ্বাস করি, সেই অদৃশ্যের একটা পাপ, একটা অংশ হাসরটাকে বিশ্বাস করা, তোমার ভিতরে বিশ্বাসের কাজ কই বাবা? আর কবে করবে? কবে করবে? বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি, আল্লাহ কোরআন বলেছে, কোরআন বলেছে একদল লোক আছে অন্তর আছে তো বোঝে না, একদল লোক আছে চোখ আছে তো দেখেও শেখে না, একদল লোক আছে যারা কানে শোনে তাতেও শেখে না। এবং কানে শুনছেন, আমেরিকার মতন দাদারে আল্লাহ ঠান্ডা করে দিচ্ছে দাবানলের আগুনে। আপনি জানেন আমেরিকাতে তুমুল বন্যা চলছে 1 সপ্তাহ ধরে, মস্তান ঠান্ডা হয়ে যাচ্ছে। জি, প্রচুর পরিমাণে ফায়ার ব্রিগেড লাগিয়েও আগুন নিভিনি। কি ভাবছেন? এগুলো কাগজে পড়া যায়, খবরে শোনা যায়। জি, আমরা কিছু মানুষ হয়েছি, বেয়াদবি নেন না, বোঝানোর জন্য বলছি, গরু মার্কা। কি বলেছি বলুন? ভুল বললুম? হ্যাঁ, আপনি প্রমাণ নেবেন। মনে করুন কোরবানির দিন এখানে কোরবানি হচ্ছে, ধরে নেন এক গরুরই কোরবানি দিচ্ছে, ওই কোনায় আর এক গরুরই ঘাস দেবেন, ও একদম ফুলদমে খেয়ে যাবে। ওর যে একটু পরে ছুরির আগায় ওরও যেতে হবে, ও সেন্সর নেই বলো। যদি কেউ বলে যে ঘাস দিকে খাবে না গো, আপনার অভিজ্ঞতা নেই, ও খাবে। তাহলে আমেরিকা আগুনে জ্বলছে, বন্যায় ডুবছে, আর আমরা খবরের কাগজে রিপোর্ট পাচ্ছি আর টিভিতে আর সম্প্রচারে শুনছি, চেতনা নেই। বলি যুবক রে, মাঝে মধ্যে না এই হেদায়েতের চিন্তায় হুজুরদের অশোনা বাদ দিয়ে এই মেডিকেলের সার্জিক্যাল বিভাগে যাবি বাবা, সার্জিক্যাল বিভাগে দেখে আসবি তোর মতন কত যুবক কাতরাচ্ছে ওখানে। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? কেতনা যুবক